আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আইফোনের 10টি ব্যাটারি সেভিংস টিপস এবং ট্রিক্স নিয়ে। তো আমাদের ফোনে খুব দ্রুত ব্যাটারি ড্রেইন হচ্ছে বা আমাদের ফোনের ব্যাটারি হেলথ কমে যাচ্ছে, এরকম যদি কারোর সমস্যা থাকে তাহলে এই ভিডিওটি তাদের জন্য। তো চলুন আর দেরি না করে দেখে নিই আইফোনের 10টি ব্যাটারি সেভিংস টিপস অ্যান্ড ট্রিক্স কী কী। প্রথমে আমরা যে সেটিংসটির কথা বলবো সেটা হলো নোটিফিকেশন। আমাদের ফোনে আমরা দেখি যে বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসে, যেগুলো আমরা আমাদের ফোনের এই নোটিফিকেশন প্যানেলে দেখতে পাই অথবা বেজ আকারে আমাদের নোটিফিকেশন অপশনে ভেসে থাকে। তো যত সময় আপনাকে এটা ভেসে দেখাবে বা এই নোটিফিকেশন অপশনে থাকবে, ঠিক তত সময় আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাটারি চার্জ কনজিউম করবে। তো এই থেকে আপনার ব্যাটারি খুব দ্রুত ড্রেইন হয় এবং পাশাপাশি আপনার ব্যাটারি খুব বেশি ইউজ হয়। তো আমরা কিভাবে এই অপশনটি অফ করব সেটা দেখব। এমন কিছু কিছু অ্যাপস আছে যেগুলা আর নোটিফিকেশন আমাদের দরকার হয় না, যেগুলোর নোটিফিকেশন বেজ আমাদের দরকার হয় না, সেগুলো আমরা অফ করব। তো আমি নোটিফিকেশন অপশন যাব সেটিংস থেকে নোটিফিকেশন অপশনে যাওয়ার পরে দেখতে পাবো যে যতগুলো অ্যাপস আছে আমাদের ফোনে বা যে অপশন থেকে আমাদের ফোনে নোটিফিকেশন আসে সেই অপশনগুলো এখানে আছে। তো যেগুলো আমার দরকার হয় না সেগুলো আমি অফ করে রাখবো। যেমন এখানে দেখুন যে ওয়ালেট আছে, কারোর হেলথ থাকবে, কারোর এরকম গেম সেন্টার থাকবে। তো এইগুলোর নোটিফিকেশনটা আপনার অফ করতে হবে। সেটিংসে নোটিফিকেশন অপশনে ক্লিক করলে এই অ্যাপসগুলোর অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি যেটার চাচ্ছেন যে অফ রাখতে নোটিফিকেশন, সেটা এখান থেকে জাস্ট অ্যালাউ নোটিফিকেশন অপশনে ক্লিক করে এটা অফ করে দিবেন। এটা অফ করে দিলে আপনার ফোনের যে নোটিফিকেশন বেস থাকে এটা আসবে না এবং এখানে যে নোটিফিকেশন থাকে এইটাও আসবে না। তো নোটিফিকেশন সেটিংস থেকে আপনি যদি এই অপশনটি অফ করে রাখেন তাহলে দেখা যাবে আপনার ব্যাটারি ড্রেইন খুব দ্রুত আর হচ্ছে না এবং ব্যাটারি হেলথটাও খুব ভালো থাকবে। দ্বিতীয় যে সেটিংসটির কথা বলবো সেটা হলো ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ। আমরা জানি যে কিছু অ্যাপস আছে যেগুলো আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডের ডাটা ইউজ করে বা ব্যাকগ্রাউন্ডে সবসময় চলে। যেমন আপনার ফোনের মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, কিছু অ্যাপস আছে যেগুলো আমরা ডাটা দিয়ে ইউজ করে। এই সকল অ্যাপসগুলা যখন আপনি ওয়াইফাই বা সেলুলার ডাটা দিয়ে কানেক্ট করবেন, ব্যাকগ্রাউন্ডে কিন্তু সব সময়টাই অনলাইনে দেখাবে। যদি আপনি ডাটা কানেক্ট করেন, অ্যাপটি ওপেন না করেন, তাহলে কিন্তু আপনাকে অফলাইন দেখাচ্ছে। এজন্যই আপনি যেগুলার ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ অফ রাখবেন। তো আমরা চলে যাব সেটিংস থেকে একটু নিচের দিকে চলে যাব জেনারেল অপশনে আসলেই আমরা এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ অপশনটি দেখতে পাবো। এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে দেখতে পাবো যে অ্যাপসগুলো এখানে শো করতেছে এই অ্যাপসগুলাই আমাদের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। যদি ডাটা কানেক্ট করেন তাহলে বুঝতে পারবেন যে আপনি ব্যবহার করছেন না, তারপরেও এই অ্যাপসটি আপনার ফোন থেকে কিছুটা ডাটা কনজিউম করছে। তো এক্ষেত্রে আমাদের যেগুলা দরকার নাই যে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ রিফ্রেশ অপশনে অন থাকা, সেগুলো আমরা অফ করে দিব। যেমন এখানে আমার যেগুলা দরকার নাই আমি সেইগুলা অফ করে দিব। ধরুন এখানে পেজেস আছে, দেন এখানে নিউজ আছে এবং এখানে আরও অনেক কিছু আছে যেগুলো এখান থেকে বেছে আপনি এইগুলা অফ করে রাখবেন। তাহলে হবে কি, আপনি যখন অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন শুধুমাত্র সেই সময় আপনার ডাটাটি ইউজ হবে এবং আপনার ফোনটি ওই অ্যাপসটি ঠিক তখনই ইউজ হবে। অন্য সময় আপনার ফোনটির ওই অ্যাপসটি অনলাইনে থাকবে না, অফলাইনে থাকবে। তো এই অপশনটি আপনারা অন অফ করে নেবেন। যে অ্যাপসগুলা ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ দরকার নাই সেগুলো অবশ্যই এখান থেকে অফ করে রাখবেন। অলওয়েজ অন ডিসপ্লে দেখতে সুন্দর লাগে, বাট আপনি যখন একটি ফোনের অলওয়েজ অন ডিসপ্লে অন করে রাখবেন তখন কিন্তু আপনার ফোন থেকে সব সময়ের জন্য ব্যাটারি চার্জ খেতে থাকবে। তো ব্যাটারি চার্জ যত চলে যাবে তত আপনার ব্যাটারি হেলথ কমে যাবে এবং আপনার ফোনটি তত বেশি ইউজ হবে। তো আমরা চেষ্টা করব যে অলওয়েজ অন ডিসপ্লে যত দূর সম্ভব অফ করে রাখার জন্য। যদি আপনি অফ করে না রাখেন তাহলে এই দুটি অপশন আপনি অফ করে রাখবেন মাস্ট বি।
ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ থাকবে, বাট আপনার ওয়ালপেপারটি শো করবে না এবং অন্য যে অপশনটি আছে এই নোটিফিকেশন অপশনটি শো করবেন। আমরা অনেক সময় রাতে ডার্ক মোড ব্যবহার করি, কিন্তু ঘরে থাকি, এই সময় আমাদের মোবাইলের পর্যাপ্ত আলো যেটা ডার্ক মোডেও আমরা ব্যবহার করতে পারি, করলে কোনো সমস্যা হয় না। ঠিক সেই সময় আমরা ডার্ক মোডটা ইউজ করব। জাস্ট আমরা রাতে না ব্যবহার করে পাশাপাশি দিনেও কোনো সময় যদি আমরা ডার্ক মোডটি ব্যবহার করতে পারি তাহলে সেটা ভালো। তবে চেষ্টা করবেন যত দূর সম্ভব ডার্ক মোডটা ব্যবহার করার, এতে আপনার চোখের উপরেও ইফেক্ট পড়ে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেটিংসে যাব, সেটিংস থেকে আমরা ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে যাব এবং এখান থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশনটিতে আসার পরে আমরা ডার্ক অপশনে ক্লিক করব এবং ডার্ক অপশনে ক্লিক করলে আমাদের এটা ডার্ক মোডে চলে যাবে। তো ডার্ক মোডে গেলে আপনার কিন্তু শুধুমাত্র লেখাগুলো সাদা থাকবে, বাকি অপশনগুলো কিন্তু ডার্ক থাকবে। সো আপনার ব্যাটারি ড্রেন খুব বেশি হওয়ার চান্স আর থাকবে না। এতে করে আপনার ব্যাটারি সেভিংস হবে এবং ব্যাটারি হেলথটাও ভালো থাকবে। এরপরে যে সেটিংসটির কথা বলবো সেটা হলো হ্যাপটিক টাচ। আমরা যখন ফোনে টাচ করি তখন একটা হালকা হ্যাপটিক টাচ অনুভূত হয়। তো এই অপশনটি কিন্তু একটা ভাইব্রেট সিস্টেম। তো এই ভাইব্রেট সিস্টেমটা যদি আপনার ফোনে থাকে তাহলে আপনার ফোনের কিন্তু চার্জ অনেক চলে যাবে। তো আপনি চাইলে এই অপশনটি অফ রাখতে পারেন, কারণ এটা আমাদের দরকার হয় না। অ্যাজ ইউজুয়াল আমরা ফোন যদি ব্যবহার করি তো এই হ্যাপটিক টাচ ছাড়াও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো যাদের ব্যাটারি খুব দ্রুত ড্রেইন হচ্ছে বা ব্যাটারি চার্জ খুব দ্রুত চলে যাচ্ছে তারা কিন্তু এই অপশনটি অফ করে রাখতে পারেন। এই অপশনটি আমরা পাবো আইফোনের সেটিংসে। আইফোনের সেটিংস থেকে আমরা সাউন্ড অ্যান্ড হ্যাপটিক্স এই অপশনটিতে ক্লিক করব। সাউন্ড অ্যান্ড হ্যাপটিক্স এই অপশনটিতে ক্লিক করলে আমরা এখানে হ্যাপটিক্স অপশন দেখতে পাবো। এই হ্যাপটিক্স অপশনে আমরা দেখছি যে অলওয়েজ প্লে, তার মানে আমাদের যখনই টাচ করব বা যখনই আমাদের ফোনে কোনো নোটিফিকেশন আসবে তখন কিন্তু এই হ্যাপটিক অপশনটি অন থাকবে। তো আমরা চাইলে পছন্দ না হলে এখান থেকে নেভার প্লে এই অপশনটিতে ক্লিক করব। যদি আপনার ব্যাটারি খুব ড্রেইন হয় তাহলে মাস্ট আপনি এই অপশনগুলো অফ করে রাখবেন। তো এখান থেকে আমি এটা আমার ব্যাটারি ড্রেইন আগের থেকে এখন অনেক ভালো আছে, যার কারণে আমি নেভার প্লে এই অপশনটিতে দিচ্ছি না, অলওয়েজ প্লে এই অপশনটিতে রাখতেছি। তো এখানে আরও আছে হ্যাপটিক টাচ, যেটা হলো কিবোর্ড ফিডব্যাক, যেটা আছে কিবোর্ড ফিডব্যাকের মধ্যে, এটাতে টাচ করবেন। করলে দেখতে পাবেন যে আপনি যখন টাইপ করেন কিবোর্ডে যখন টাইপ করেন তখন কিন্তু একটা হ্যাপটিক অনুভূত হয়। তো এটা যদি অন রাখেন সেক্ষেত্রে আপনার কিবোর্ডে প্রত্যেকটা অক্ষর টাইপের সময় একটু একটু হ্যাপটিক টাচ অনুভূত হবে। তো আমরা এখান থেকে এটা অফ করে দিব। যদি আমরা বারবার এরকম ভাইব্রেট বা এরকম হ্যাপটিক ইউজ করি সেক্ষেত্রে আমাদের ব্যাটারি ড্রেইনটা খুব বেশি হবে, যার কারণে এটা অফ করে দিব। আমরা আমাদের ফোনে অনেক সময় অ্যাপল মিউজিক ইউজ করি, আর এই অ্যাপল মিউজিক ইউজ করার সময় দেখি যে মিউজিকগুলার প্লে করার পরে আমরা মিউজিকের যে ফিলগুলো আছে এগুলো চেঞ্জ করি। তো নর্মালি আমাদের যে বাই ডিফল্ট যে অপশনটি থাকে সেটা যদি ব্যবহার করি তাহলে সেটা ফোনের জন্য, স্পিকারের জন্য এবং আমাদের ব্যাটারি পারফরমেন্সের জন্য সব কিছুর জন্যই বেটার। তো আমরা অন্য কোনো অপশন যদি সিলেক্ট করে থাকি তাহলে সেটা আমরা অফ করে দিব এবং নর্মাল বাই ডিফল্ট যে সেটিংসটা আছে সেটাই সেট করে রাখবো। তো আমরা এর জন্য চলে যাব সেটিংসে এবং সেটিংস থেকে মিউজিক অপশনে আসব। মিউজিক অপশনে আসার পরে যেখানে যে ইকিউ দেখতেছি এইখানে ইকিউটা আমরা অফ রাখবো। আমরা যদি এখান থেকে ডিফারেন্ট যে আছে এগুলো ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের মিউজিকগুলো কিন্তু ওই ফরম্যাটের জন্য প্রসেস হয়। যখন আপনার এই ফরম্যাটগুলোর জন্য প্রসেস হবে তখন দেখা যাবে যে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেক ব্যাটারি কনজিউম হচ্ছে এবং আপনার ফোনটা অনেক সময় ধরে ইউজ হবে এবং এটা প্রসেসের জন্য আপনার ব্যাটারি ড্রেইন খুব বেশি হবে। তো যার কারণে আমরা এখান থেকে অফ করে রাখবো, মিউজিক অপশন থেকে ইকিউটা অফ করে রাখবো। এরপরে যে সেটিংসটির কথা বলবো সেটা হলো রিডিউস হোয়াইট পয়েন্ট, অর্থাৎ আমাদের ফোনের যে এক্সট্রা লাইট আছে এটা আমরা কমিয়ে ফেলবো। তো আমরা যদি হোয়াইট যে লাইট ভাব আছে এটা কমাই সেক্ষেত্রে কিন্তু আমাদের চোখের জন্য ভালো এবং আমরা সফটলি আমাদের ফোনটা ব্যবহার করতে পারবো। তো এটার জন্য আমরা প্রথমে সেটিংসে যাব এবং সেটিংস থেকে
অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করব। অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করার পরে ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ এটাতে ক্লিক করব এবং একটু নিচেই আমরা দেখতে পাবো রিডিউস হোয়াইট পয়েন্ট আছে। তো এটা যদি অফ থাকে তাহলে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের লাইটটা অনেক বেশি বেড়ে যাবে। যদি অনেক বেশি সাদা লাইট ভাব থাকে সেক্ষেত্রে আপনার ফোনের কিন্তু ব্যাটারি ড্রেন খুব দ্রুত হবে। তো আপনি রিডিউস হোয়াইট পয়েন্ট এই অপশনটি অন করে রাখবেন। যদি অন করে রাখেন তাহলে দেখবেন যে আপনার চোখের সাথে একটা সফট ভাব কাজ করতেছে, অর্থাৎ ফোনের যে ডিসপ্লে লাইট এটা আপনার চোখে খুব বেশি লাগতেছে না। আবার যদি এটা অফ করে রাখেন তখন দেখবেন যে আপনার চোখে খুব বেশি লাগতেছে। তো বেশি সময় ধরে ফোন ব্যবহার করতেছেন বা আপনি নিজে ফোন ব্যবহার করতেছেন, রুমের ভিতরে ফোন ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে রিডিউস হোয়াইট পয়েন্ট এইটা অপশনটি আপনি অন করে দিয়ে আপনি ফোনটা ব্যবহার করবেন। দেখবেন যে আপনি অনেক সময় ধরে ফোন ব্যবহার করার পরেও আপনার চোখের উপরে কোনো ইফেক্ট পড়তেছে না। এরপরে যে সেটিংসটির কথা বলবো সেটা হলো ইয়ারড্রপ আমরা একবার অন করে রাখলে সেটা সব সময়ের জন্য অন থাকে। তো আমি এখানে দেখাচ্ছি যে আমরা যে ইয়ারড্রপ অপশনটি আছে এটা অন আছে। তো এটা সব সময়ের জন্য অন রাখা যাবে না, যখন আপনার প্রয়োজন হবে শুধুমাত্র সেই সময় আপনি ইয়ারড্রপটা অন রাখবেন। এছাড়াও আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন, সেটিংস থেকে জেনারেলে যাবেন, জেনারেল থেকে এয়ারড্রপ অপশনে ক্লিক করবেন। এখানে আসার পরে ব্রিং ডিভাইস টুগেদার এই অপশনটি আপনারা অফ করে রাখবেন। কেন অফ করে রাখবেন? কারণ এই অপশনটি যদি অন থাকে এবং আপনার আশেপাশের কারোর ফোনেরও যদি সেম জিনিসটাই অন থাকে সেক্ষেত্রে দুইটা ফোন যখন পাশাপাশি চলে আসবে অটোমেটিক্যালি দুইজনের আইডেন্টি শেয়ারের অপশন চলে আসবে। তো আমরা চেষ্টা করব ব্রিং ডিভাইস টুগেদার এই অপশনটি অফ রাখার জন্য। শুধুমাত্র আমরা যখন কোনো ফাইল আদান প্রদানের প্রয়োজন হবে তখন এটা অন করে নিব। এছাড়াও আপনি চাইলে এটা অন ছাড়াও এয়ারড্রপের মাধ্যমেই আপনি কিন্তু আপনার ফাইলগুলা শেয়ার করতে পারবেন। আইফোনের সবথেকে বেশি ব্যাটারি ড্রেন হয় লোকেশন সার্ভিসের কারণে। আপনি যদি কোনো অ্যাপস ব্যবহার করেন আর সেই অ্যাপসটির লোকেশন যদি অন থাকে তাহলে ওই অ্যাপসটির কারণে আপনার ফোনের ব্যাটারি ড্রেন খুব বেশি হয়। তো আপনি যদি চান যে এই অপশনটি আপনি অফ রাখবেন সেক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারি ড্রেন খুব বেশি আর হবে না। তো আমরা কিভাবে লোকেশন সার্ভিসটা অফ রাখবো অ্যাপ ওয়াইজ সেটা দেখব। আমরা চলে যাব আইফোনের সেটিংসে এবং সেটিংস থেকে একটু নিচের দিকে গেলেই দেখতে পাবো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে। এখান থেকে আমরা লোকেশন সার্ভিসেস এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পরে আমরা কিছু অ্যাপস দেখতে পাচ্ছি যে অ্যাপসগুলো আমাদের ফোনে ইনস্টল করা আছে। এগুলার লোকেশনটা কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। যদি চান যে সব সময়ের জন্য আপনার ফোনে লোকেশনটা অন থাকবে সেটাও পারবেন। আবার যদি চান যে যখন আপনি অ্যাপসটি ব্যবহার করবেন শুধুমাত্র সেই সময় আপনার ফোনে লোকেশনটি অন হয়ে যাবে সেটাও পারবেন। তো আমি চেষ্টা করি যতগুলো অ্যাপস থাকে সেগুলোর লোকেশনটা অফ রাখার জন্য, কারণ আপনি অ্যাপসটা ব্যবহার করতেছেন ঠিক তখনই আপনার ফোনে লোকেশনটা অন হয়ে যাচ্ছে। আমরা যখন অ্যাপস ইনস্টল করি তখন যদি একটু খেয়াল করে ইনস্টল করি তাহলে এই অপশনটি আর অন হয় না। আর যদি একবার অন হয়ে যায় তাহলে আপনি সেটিংসে চলে আসবেন এবং লোকেশন সার্ভিসে আসবেন। তারপরে যদি আপনি চান যে একবারে সবগুলোর লোকেশন অফ করতে তাহলে এইখানে ক্লিক করলেই হয়ে যাবে। দেন টার্ন অফে ক্লিক করবেন, টার্ন অফে ক্লিক করলে হয়ে যাবে। কিন্তু এখানে ফাইন্ড মাই আইফোন সিস্টেম আছে এই সিস্টেম সার্ভিসেসের ভিতরে, যার কারণে আপনি একবারে বন্ধ করবেন না। শুধুমাত্র যে অ্যাপসগুলাই আপনার দরকার হয় সেই অ্যাপসগুলোর ক্ষেত্রে আপনি হোয়েন শেয়ার্ড বা অলওয়েজ ইউজ এরকম দিতে পারেন। যেরকম ম্যাপের ক্ষেত্রে আমাদের দরকার হয় এখানে আপনি দিতে পারেন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, অর্থাৎ আপনি যখন এই অ্যাপসটি ব্যবহার করবেন শুধুমাত্র সেই সময় লোকেশন সার্ভিসটা অন থাকবে, আবার যখন ক্লোজ করবেন তখন আপনার লোকেশন সার্ভিসটা অফ হয়ে যাবে। তো এখান থেকে আপনি চাইলে নেভারও রাখতে পারেন। তো এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ যদি এরকম কোনো অ্যাপস হয় যেমন বাংলাদেশে পাঠাও আছে, তারপরে উবার আছে, এই জাতীয় যদি কোনো অ্যাপস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নেভারে না দিয়ে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনটি দিতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার আগে মানে একবারে যখনই অ্যাপসটা ওপেন করতেছেন ব্যাকগ্রাউন্ডে চলতেছে ঠিক যত সময় চলবে তত সময় কিন্তু আপনার ফোনের ব্যাটারি কনজিউম হবে। সো আপনি যদি চান যে ব্যাটারি সেভ করতে সেক্ষেত্রে এই টিপসটি আপনাকে ফলো করতে হবে।
এখন সেটিংসটির কথা বলবো, সেটা হলো নেটওয়ার্ক সেটিংস। আমরা আমাদের আইফোনে যদি সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পরে সেলুলার অপশনে যাই এবং সেলুলার অপশন থেকে আমরা যদি সেলুলার ডাটা অপশনে যাই, তাহলে এখানে ভয়েস অ্যান্ড ডাটা অপশনটি দেখতে পাবো। এই ভয়েস অ্যান্ড ডাটা অপশনটিতে ক্লিক করব। এখন আপনি যে সিমটি ব্যবহার করতেছেন সেই এরিয়াতে, যে এরিয়াতে থাকেন সেই এরিয়াতে সবসময়ের জন্য যদি 5G থাকে তাহলে 5G অটো করে রাখতে পারেন। যদি 4G এরিয়া হয় সেক্ষেত্রে 4Gতে ক্লিক করবেন। যদি 3G হয় সেক্ষেত্রে 3G রাখবেন, কারণ আপনার ফোন 5G ডিভাইস মানে 5G সাপোর্টেড, বাট আপনি যে নেটওয়ার্কটি ব্যবহার করেন সেটি 5G সাপোর্টেড না। সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো সার্ভিস পাবেন না এবং যত আপ ডাউন করবে আপনার নেটওয়ার্ক আইকনটা তত বেশি আপনার ফোনের চার্জ ব্যবহার হবে। তো আপনি যদি এই জিনিসটা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে একটি নেটওয়ার্ক কতটা আপনার ফোনের ব্যাটারি চার্জ খেয়ে নেয় সেটা। তো আপনি চেষ্টা করবেন 4G রাখার জন্য, কারণ প্রায় সব জায়গায় 4G আছে। যদি ঢাকা এরিয়া হয় আপনি 4G 5G রাখতে পারেন, বাট অন্যান্য জায়গায় আপনি একটু দেখবেন যে কোন নেটওয়ার্কটি মানে সেকশনটা আপনার জন্য বেটার হয় সেটা সিলেক্ট করে নেবেন, 4G নাকি 3G নাকি 5G। তো আমি যেখানে আছি এখানে 5G খুব ভালোভাবে পাই, যার কারণে আমি এখানে 5G অটো দিয়ে রাখছি। তো আপনারা এখান থেকে আপনাদের নেটওয়ার্কটি সিলেক্ট করে নেবেন। এই আজকের ভিডিও, আশা করি জানতে পারলেন আইফোনের 10টি ব্যাটারি সেভিং টিপস কী কী। চেষ্টা করবেন এই টিপসগুলো ফলো করার জন্য, তাহলে আপনার ব্যাটারি ড্রেন খুব দ্রুত হবে না এবং আপনার ব্যাটারি হেলথ খুব দ্রুত ড্রপ করবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।